বেজে গেছে কিন্তু ঘড়িতে প্রায় 11:30। আর বৃহস্পতিবারের পুজো মানে আরো দেরি। তো এইবারে ঢুকবো হচ্ছে ঠাকুর ঘরে। আর বৃহস্পতিবার তো আমি সাই বাবাকে একটু ভোগ করে দিই। তো কোনোদিন খিচুড়ি করে দিই, কোনোদিন পোলাও করে দিই, আজকে যেমন ইচ্ছা আছে পায়েস করে দেবো। আর সারাদিনে আজকে আমার অনেক লম্বা প্রোগ্রাম আছে, সবটাই তোমরা আস্তে আস্তে জানতে পারবে। मधुरं मदनं मधुरं नयनं मधुरं हसितं मधुरं अधरं मधुरं वदनं मधुरं नयनं मधुरं हसितं मधुरं हृदयं मधुरं गमनं मधुरं मधुराधिपतिरखिलं বৃহস্পতিবারের পুজো কমপ্লিট করেই সাজুগুজু করে নিয়েছি। আজকে আমার সাজটা কেমন হয়েছে, গেটআপটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর এবার তোমাদেরকে বলি সাজুগুজু করার পেছনের কারণটা কি, কারণ এই ভর দুপুরে কেন সাজুগুজু করেছি। অনেকদিন ধরেই আমার দুই বন্ধুতে মিলে, মানে আমি আর আমার বন্ধু রাখি, যার সাথে আমি ফিকলে গাঁও গেছিলাম, আমাদের মধ্যে অনেকদিন ধরে কথা হচ্ছিল যে চল একটু বেরোনো যাক। আর একটুখানি দুজন মিলে বেরোবো, একটু বাইরে খাওয়া দাওয়া করবো, একটুখানি গড়িয়া, একটুখানি মার্কেট এক্সপ্লোর করবো, এইসব ভেবে ভেবে আর হয়ে আর উঠছিল না গরমের জন্য। তো আজকে আমরা ঠিক করেছিলাম গরম আসুক আর যাই আসুক দুজন মিলে বেরোবো, বেরিয়ে বাইরে খাওয়া দাওয়া করবো, কেনাকাটি করবো, প্রচুর মজা করবো। বেরোবো ঠিক করেছিলাম, তখন ছিল কিন্তু বাইরে খটখটে রোদ্দুর। আর এখন বাইরের ওয়েদারটা একবার খালি দেখো, সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, পুরো মেঘলা ওয়েদার। ফাইনালি বেরোনো হলো বল, সকাল থেকে তোর জোর করতে করতে বাড়ি থেকে বেরোনো মানে বল। বন্ধুরা আমরা পৌঁছে গেছি ইন্ডিয়া রেস্টুরেন্টে, যেটা রয়েছে 34 কালমার্ক সারণী রোড, খিদিরপুর। আর একদম ঠিক যেটা খিদিরপুরে যে ফ্যান্সি মার্কেট রয়েছে তার ঠিক পাশে। যারা বিরিয়ানি লাভার হচ্ছে তারা তো ইন্ডিয়া রেস্টুরেন্ট কোথায় সেটা জানো। আর এখানেই যে আমার বন্ধু দরজাটা খুলে কিন্তু গাড়ি থেকে বেরোলো, তারপর জানি না আরেকবার কেন দরজাটা খুলে আবার বন্ধ করলো। তো যাই হোক, চলো ঢোকা যাক রেস্টুরেন্টের ভেতর। ফাইনালি আমরা বসে পড়েছি ইন্ডিয়ান রেস্টুরেন্টে। আর প্রথমেই আমাদেরকে মেনু কার্ড দেওয়া হলো।
তো চলো তোমাদেরকে একটু হালকা করে মেনু কার্ডটা সমস্ত কিছু দেখিয়ে নিই, কারণ এত মেনু তো কারোর পক্ষে অর্ডার করা সম্ভব নয়, তাই তোমাদের জন্য একটু দেখিয়ে নিলাম। যদি কোনো মেনুর প্রাইস তোমাদের জানতে ইচ্ছা করে তাহলে তোমরা ভিডিওটা পজ করে জেনে নিতে পারবে। রাখি, তাহলে ফাইনালি কি ডিসাইড করলি, কি খাবি? এখানে না তোর ওই ওদের গালোটি কাবাবটা খুব ভালো। গালোটি কাবাবটা তাহলে তাই নেই না? একটু খেয়ে দেখ। তাহলে এখানে গালোটি কাবাব ভালো, এখানের বিরিয়ানি ভালো। লাস্টে কিন্তু শাহি টুকরাটা খেতে ভুলবো না, ওটা কিন্তু এখানকার ফেমাস। একদম। তো যথারীতি বন্ধুর মুখে শুনে নিয়ে আমিও আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, অর্ডার করে দিলাম গালোটি কাবাব, মাটন গালোটি কাবাব। এই মাটন গালোটি কাবাবটার দাম হচ্ছে 510 টাকা, যার মধ্যে রয়েছে 4 পিস কাবাব, আর তার সাথে কমপ্লিমেন্টারি থাকবে 4 পিস ঠিক এই রকম পাতলা পাতলা পরোটা, জাস্ট পেপারের মতন পাতলা। আর তেল কিন্তু একটুও হাতে লাগছে না, এতটাই তার একটা শুকনো পরোটাটা। তো চলো একবার টেস্ট করে দেখা যাক পরোটার সাথে এই গালোটি কাবাবটা। আর সত্যি কথা বলবো, এই গালোটি কাবাবের দিকে তাকিয়েই বুঝতে পেরেছিলাম কেন এই গালোটি কাবাবের এত নাম। বাইরে থেকে সাধারণ মনে হলেও মুখে দেওয়ার পরেই শুরু হলো আসল জাদু। এত নরম আর এত রসালো, চিবোনোর আগেই না মুখে একদম পুরো গলে গেল পুরো। আর তার সাথে রয়েছে পাতলা পাতলা পরোটা, কি যে অদ্ভুত একটা স্বাদ লাগছিল খেতে। একটা হালকা গোলমরিচের টেস্টও রয়েছে গালোটি কাবাবটার মধ্যে। আর তার সাথে পরোটার মধ্যে কাবাবটা একটু করে নিয়ে আর একটু করে পেঁয়াজ আর হালকা করে কাঁচা লঙ্কার কামড়, ব্যাস শুরু হয়ে যাচ্ছে মুখের ভেতরেই জাদুটা। এত সুন্দর তার টেস্ট। যারা এই কাবাবের মানে প্রেমী হও তারা কিন্তু একবার এখানে এসে গালোটি কাবাবটা টেস্ট করো। সত্যি আমার বন্ধুর কথায় আমি কাবাবটা খেয়ে কিন্তু ভালো কাজ করেছি। কি ভালো যে তার টেস্ট, আমার খাওয়া দেখে তোমরা সেটা বুঝতেই পেরে যাচ্ছ। এরপর আমাদের কাছে চলে এসেছে 2 প্লেট বিরিয়ানি। আমরা 2 প্লেট স্পেশাল বিরিয়ানি অর্ডার করেছিলাম, যার দাম হচ্ছে 540 টাকা। আর এর মধ্যে রয়েছে ঠিক এই রকম সাইজের এতখানি বড় সাইজের 2 পিস মাটন, তার সাথে রয়েছে একটা বড় সাইজের আলু, মানে আলু ছাড়া বিরিয়ানি অসম্পূর্ণ, আর তার সাথে রয়েছে সেদ্ধ ডিম। এই হচ্ছে বিরিয়ানি। আর কোয়ান্টিটি হচ্ছে একটা স্পেশাল বিরিয়ানি নিলে, মানে বিশ্বাস করো একটা স্পেশাল বিরিয়ানি নিলে 2 জন খেয়েও সেটা বেঁচে যাবে, মানে এতটাই কোয়ান্টিটি। তো ফার্স্টে একটুখানি বিরিয়ানির আলু ভেঙে নিলাম, তার সাথে অল্প একটুখানি মাংস মাটন নিয়ে নিলাম। আর মাটনটা দেখেছো কতটা পরিমাণে তুলতুলে নরম। আর তার সাথে নিয়ে নিলাম একটুখানি ডিম, দিয়ে জাস্ট সমস্তটাকে এক করে নিয়ে আর মুখের মধ্যে তুলে নিলাম, ব্যাস সুখ সুখ সুখ। আর সেটা কি সুখ, সেটা একমাত্র বিরিয়ানি লাভাররাই বলতে পারবে। এ সুখের কোনো ভাগ হবে না। বিরিয়ানির প্লেটটা আসতেই সত্যি বলছি চতুর্দিকটা না গন্ধে মম করে উঠলো। সাদা সাদা সোনালি সোনালি ঝরঝরে বিরিয়ানির চাল, আর তার সাথে রয়েছে 2 পিস করে একদম রসালো নরম তুলতুলে এই রকম মাটন, আর তার সাথে ইয়াব বড় সাইজের 2টো বিশাল ধামসা আলু আর একটা সুন্দরী ডিম সেদ্ধ। মানে এর কোনো কম্বিনেশনের মানে জবাব নেই। সত্যি মানে বিরিয়ানি লাভাররাই এটা বুঝতে পারবে যে এর কি স্বাদ। আর এই যে মাটনের পিসটা দেখছো, এটাই হচ্ছে কিন্তু এই বিরিয়ানির আসল হিরো। উফ, রেওয়াজি মাটন পুরো, মানে হাত থেকে স্লিপ করে আমার পড়ে যাচ্ছিল, এতটাই রেওয়াজি। আমি তো বিরিয়ানি লাভার, সব সময়ের জন্যই বিরিয়ানি লাভার, কিন্তু এই রকম ধরনের বিরিয়ানি পেলে বিরিয়ানির প্রতি প্রেমটা কিন্তু আরেকটু বেশি বেড়ে যায়।
দুই বন্ধুতে মিলে আহিংকে করে 2 প্লেট বিরিয়ানি তো অর্ডার করে দিয়েছি, কিন্তু শেষ আর করতে পারলাম না। তাই জন্য দুজনেই অর্ডার করে দিলাম সুইট লাইম সোডা। জাস্ট সোডা খেতে খেতে যে আমরা হাঁপিয়ে গেছি, তার জন্য একটুখানি ব্রেক হবে আর কি খাওয়া থেকে। আর দুজনে এই সময় একটু ব্রেক নিয়ে সুইট লাইম সোডাটাকে এনজয় করলাম, আর তার সাথে পেটটাকেও একটুখানি রেস্ট দিলাম। বিরিয়ানি খাওয়ার পর সুইট লাইম সোডা খেয়ে আমরা বেশ কিছুক্ষণ রেস্ট নিলাম। এরপর আমাদের কাছে চলে এসেছে শাহি টুকরা, যার দাম হচ্ছে 140 টাকা। সত্যি বলছি, পেট কিন্তু ফুল লোড। কিন্তু খিদিরপুরে ইন্ডিয়ান রেস্টুরেন্টে এলে আর শাহি টুকরা না খেয়ে চলে যাওয়া মানে হচ্ছে জাস্ট মানে নিজেকে কি বলবো, নিজের সাথে অন্যায় করা। তো সেই জন্য যতই পেট ভর্তি থাকুক, শাহি টুকরা খেতেই হবে। তো আমরা এক প্লেটই শাহি টুকরা অর্ডার করলাম। সেই শাহি টুকরা আমার বন্ধু ফার্স্টে কিন্তু বলছিল খাবো না, ভীষণ পেট ভার, কিন্তু ফার্স্ট বাইটটা খাওয়ার পরে বলছে না, আর কন্ট্রোল হচ্ছে না, আমি আর একটু খাই। সেকেন্ড আমিও নিয়ে নিলাম ওর থেকে শাহি টুকরাটা। ওহো, শাহি টুকরা যারা যারা খেয়েছো, তোমরা যে যেখানে শাহি টুকরা খাও, একবার খিদিরপুরের ইন্ডিয়ান রেস্টুরেন্টে শাহি টুকরা খেলে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, এত ভালো। আমি না বা জাস্ট মানে ভালো খাবার যখন খাই তখন কোনো কথা বলি না, ব্যাপারটাকে পুরো কি করব মানে উপভোগ করি। তো আমি এখন শাহি টুকরাটাকে জাস্ট উপভোগ করছি, এতটাই সুন্দর খেতে। এবার চলে আসছি বিলের পালায়। আমাদের হয়েছে 2157, মানে দুটো স্পেশাল বিরিয়ানি, একটা শাহি টুকরা, একটা সুইট লাইম সোডা, একটা জলের বোতল আর একটা কোল্ড ড্রিঙ্কস। 2157 কিন্তু ওয়ার্থ ইট, মানে এতটাই ভালো খাবার। তো দুজনে 2 প্লেট বিরিয়ানি খেয়ে এবার সোজা আমরা চলে যাচ্ছি হচ্ছে গড়িয়াহাটে। আর সেখানে গিয়ে এবারে কেনাকাটি সেরকম বিশেষ কিছু নেই, যদি হ্যাঁ গড়িয়াহাট মানে তোমরা জানোই, গড়িয়াহাট মানে হচ্ছে আমি যাচ্ছি আবার অনেক দিন বাদে। তাই বুঝি, তার মানে আজ রাখি ভান্ডার ফুল করবে, বুঝতে পারছি। তো চলো গড়িয়াহাট। বস্তালায়, সেখানে এসে সত্যি বলছি নাইটিগুলোর জাস্ট আমরা প্রেমে পড়ে গেছি, এত সুন্দর সুন্দর নাইটি। এইটা একটা কাফতান, এটা রাখি নিল, এটা খুব সুন্দর লাগছে, একদম পিওর কটন। কি কটন দাদা এটা? ক্যামব্রিক কটন, এত সুন্দর। আচ্ছা, এটা একটা শর্ট কাফতান নিল, দেখা। ওয়াও। আচ্ছা, আর একটা ও নিল ওর মায়ের জন্য একটা কাফতান নয়, এটা স্লিপলেস নাইটি, এটাও খুব সুন্দর দেখতে রে। দেখ বুকের কাছটা এরকম আলাদা, প্রিন্টটা এত ভালো লাগছে, খুব সুন্দর। আর তার মধ্যে একটা আমার লাভ হয়ে গেল এসে, সেটা হচ্ছে এই নাইটিটা রাখি আমাকে কিনে দিলে। কি অসাধারণ লেগেছে রে আমার নাইটিটা, তোমরা বলো তো এটা কি সুন্দর না? এরকম বুকের কাছটা এরকম রয়েছে, আর টোটাল প্রিন্টটা হচ্ছে এইটা, এটা খুব সুন্দর। দাদা কি প্রাইস আছে এটা? কত? না না 660। আচ্ছা, আমি নিজের জন্য আমি নিলাম এই কাফতানটা, এই ইয়েলো কালারের কাফতানটা। এটা মানে খুব সুন্দর, এটা শর্ট কাফতান, এটা হচ্ছে শর্ট কাফতান, বেশ গরমের জন্য এটা কিন্তু দারুণ। আর কাপড়গুলো এত সুন্দর না, জাস্ট আমি নিউ অমৃত বস্ত্রালয়ের নাইটি কালেকশন দেখে জাস্ট প্রেমে পড়ে গেছি।
সারা দিনটা ভীষণ সুন্দরভাবে কাটিয়ে ফাইনালি বাড়ি ফিরে চলে এসেছি। আর এখন বেজেও গেছে প্রায় 9টা। তো আজকের মতন ব্লগ এখানে শেষ করে দিলাম। আশা করছি ব্লগ যদি তোমাদের একটু হলেও ব্লগ ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক দিয়ে দিও। আজকের মতন বিদায় নিলাম। দেখা হচ্ছে আর একটা নতুন ব্লগ নিয়ে। টাটা।